কিরে মা, খাবারটা খাসনি কেন? জেলের খাবার পছন্দ হয়নি বুঝি? একজন জেলার হয়েও তোর জন্য আমি কী বা করতে পারি? কি এমন খাবার দেব যা তুই ঝাঁপিয়ে পড়ে খাবি? ঠিক আছে মা, তোকে খাবার খেতে হবে। এই নে বাড়ির খাবার, সামান্য কিছু, কিন্তু তবুও মায়ের হাতে যত্ন আর স্নেহ লেগে আছে। নে মা, খেয়ে নে। আমি খাবো না, আমার খিদে নেই। সে কি মা, এরকম করে বলতে হয়? তোর বাবা যদি আজকে তোকে খাবার এনে দিত, তোর বাবাকে তুই না বলতে পারতিস? খেয়ে নে মা। বাবা, কি বলতে চাইছিস কি তুই? কি বলতে চাইছিস কি তুই? বল, কি বল, বল কি ভুল, কোনটা ভুল বল, কোনটা ভুল? আমরা কি ভুল করছি বল? মনীষ, আরে চুপ করে থাকবি না, বল আমাকে, বল কোনটা ভুল বল। মনীষ, খঙ্কাই তো এই চড় মারবো টেনে। বড় বড় কথা হচ্ছে না, আত্মত্যাগ হচ্ছে তোমার, তোমার স্যাক্রিফাইস হচ্ছে। কথাটা একবার আমি তোমার কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না তোমার। তুমি তুমি তোমার তুমি তোমার মায়ের কষ্ট কমাতে চাও, তাই না? কষ্ট কমাতে চাও তুমি। তুমি দিনের পর দিন কত কত কষ্টের মধ্যে আছো সেটা আমি ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আমি জানি, আমি জানি একমাত্র। না, আমি এই অন্যায় আর কিছুতেই হতে দেব না। আমি আমি মনীষ, আমি এই অন্যায় কিছুতেই হতে দেব না। মনীষ, কি করতে বাবা, এরকম করো না বাবা। সবটা জানার পরেও আমি তো ঠিক আছি বলো? আমি তো ভেঙে পড়িনি। যেটা সত্যি সেটা তো মেনে নিতে হবে। আমি তো সত্যিটাই তোমাদের জানাতে চেয়েছিলাম। আমি নই গঙ্গা, গঙ্গাই তোমাদের পড়ি, মুখার্জি বাড়ির পড়ি। তুই কি অন্যায় করেছিস আমি জানি না, তুই কতটা অপরাধী সেটা আমার জানা নেই। তবে একটা কথা জানবি মা, মুখ বুঝে চুপ করে থাকাটা ঠিক নয়। যা সত্যি সবটা তুই আদালতের সামনে বল, দেখবি তাতে তোর ভালোই হবে। আমি চাইলেও আমার ভালো আর কিছু হবে না। তা নিয়ে আমি আর ভাবছিও না।
আমার যা হয় হোক, আমি শুধু চাই আমার পরিবার, আমার মা বাবা, ওরা সবাই যেন ভালো থাকে। দিদি, দিদি, এই তো, এই তো, এই তো, এই তো, এই তো, এই তো, চলে যেতে বলো, আমার সামনে থেকে। তুমি যাও, তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও যাও যাও। তুমি চরম স্বার্থ, নিজের মেয়ে মেয়ে করে পাগলামো করে আমার ছেলেটাকে তুমি তিল তিল করে শেষ করে দিচ্ছ। আজকে যদি আমার মেজ খোকার কিছু আমি কি বলে ফেললাম, ওটা আমার কথা মিথ্যে করে দাও, মিথ্যে করে দাও, আমার কথা মিথ্যে করে দাও। না না, এই অবস্থায় কাউকে রিপোর্টটা দেখানো ঠিক হবে না, কাউকে না। आपकी दवाई और पानी। आप कहीं बाहर जा रही है? ঝিলিক নিশ্চয়ই মুখার্জি বাড়িতে আছে, আমি ওর কাছে যাব, ওকে আমার কাছে ফিরিয়ে আনবো। ऐसा गलती मत कीजिए, कोई फायदा नहीं होगा, कोई फायदा नहीं होगा। झिलिक बिटुआ बहुत जिद्दी আছে, वो जो मन से एक बार ठान लेती है ना, वो। তুমি চুপ করো, ওকে আমাকে চিনিও না লক্ষ্মী। মামের ভেতরে ভুল বোঝাবুঝি, মান অভিমান এগুলো হতেই পারে, সেগুলো সাময়িক। मत जाइए, मत जाइए उधर, ওখানে গেলে ও শান্তি বাড়বে, কমবে না। আমি যাই তো, দেখিও কি করে না আসে পারে। तो ठीक है, मैं भी सबको बुलाती हूँ। रिंटू बाबा, रे बाबली बिटुआ, रिंटू बाबा। ওরা কেউ আসবে না লক্ষ্মী, ওরা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। ওদের চোখে আমি স্বার্থপর, ওরা কেউ বুঝতে চাইছে না যে আমি নিজের স্বার্থের জন্য কিছু করিনি, যা করেছি ঝিলিকের ভালোর জন্য করেছি। नहीं মাঝি, नहीं नहीं, পুরকম কাজ করে কেউ কোনোদিনও ভালো হতে পারেনি, और আপনিও হবেন। मेरे दोनों बिटुआ का आज जो बुरी हालत है ना, वो आपके लिए, सिर्फ आपके लिए। যতটুকু জানি আশ্রমটা তো মহিলাদের, তাই তো? জি হ্যাঁ স্যার। আচ্ছা, মহিলা আশ্রমে পুরুষ চুনিলাল কি করত? এই সেই ছুরি যা দিয়ে গঙ্গা চুনিলালকে নির্মমভাবে খুন করেছিল। ছুরিতে লেগে থাকা ফিঙ্গারপ্রিন্ট যে আসলে গঙ্গার, তা ওই রিপোর্টেই প্রমাণ হয়ে গেছে। তোমায় ছাড়া ঘুম আসে না।